প্রোটিন প্লাসটা যদি ব্যবহার করে এই লিচুর মতন আম ধরে থাকবে, তাহলে প্রতিরোধ করে, মানে যে ঝরে যাওয়াটা বন্ধ করে। বছর আমাদের সাপার আমের ফলন অত্যন্ত কম এবং গুটি ধরা যে সমস্যা, এই সমস্যার চাইতে আমি যে দেখলাম এই বাগানে ঘুরে ফিরে দেখলাম, প্রতিটা জায়গায় প্রতিটা গাছে দেখলাম যে আমাদের সাপারের অন্য অন্য বাগানের তুলনায় এই বাগানে এত পরিমাণ আম ধরছে। তার কারণটা কি? আসল কারণটা কি? আসল কারণ হলো মূলতভাবে সব কোম্পানির বীজ স্প্রে করলে হবে না, সঠিক সময় সঠিক বীজটা স্প্রে করতে হবে। যেটা হচ্ছে যদি আমরা অন্য কিছু বীজ স্প্রে করি সেক্ষেত্রে হয় না। জিঙ্কটা খুব সুন্দর একটা কাজ করে, যেটা আমের গুটি প্রতিরোধ করে, মানে যে ঝরে যাওয়াটা বন্ধ করে। যেমন আমাদের প্রোটিন প্লাস এই জিনিসটা স্প্রে করলে ফুল ফল ঝরে যাওয়া বন্ধ করে। প্রোটিন প্লাসটা যদি ব্যবহার করে এই লিচুর মতন আম ধরে থাকবে। তাহলে আপনি এই এতে কত মাত্রায় প্রোটিন প্লাস স্প্রে করছেন? প্রোটিন প্লাস লিটারে 2 মিলি করে ব্যবহার করবে। 2 মিলি করে? হ্যাঁ, 2 মিলি করে। আচ্ছা। এবং ওনার সাথে যে মাকড়ের যে একটা দাগ আছে সেটা হচ্ছে আমাদের এই সালফার, চায়না কোপকেয়ারের যে সালফার, এবং হচ্ছে প্রোটিন প্লাস, এবং হলো অ্যামেটিন বেনজুইট প্লাস অ্যামেটিন সিনা প্লাস যেটা নাম, এবং হচ্ছে ওনার সাথে 1.8 হোসট, এবং হলো এই সাইমক্সিনিন, ম্যানকোজি প্লাস সাইমক্সিনিন। এই যে কার্যকর প্রচুর পরিমাণে, এর কার্যকর বলে শেষ করা যাবে না। আমি আমার বাগানে, আপনারা আসেন দেখবেন, আমার যতগুলো কাস্টমার বাগান আছে ইনশাল্লাহ সবার বাগান 100 রেজাল্ট।